ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওর মাধ্যমে বর্তমান সময়ে ত্রিপুরা সরকারের এমন 4টি জবের ফর্ম ফিল আপ চলছে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 1213টি এবং 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্রাজুয়েশন যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ত্রিপুরা সরকারের পার্মানেন্ট চাকরি। যদি তুমি না জেনে থাকো, এই ভিডিওর মাধ্যমে জেনে নাও এবং ফর্ম ফিল আপ করে নাও। আমরা প্রত্যেক সানডেতে একটি ভিডিও নিয়ে আসি, যেখানে আমরা এই সপ্তাহে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই এবং তোমরা দেখে শুনে ফর্ম ফিল আপটা করে নাও, যাতে করে তোমাদের থেকে কোনো চাকরির ফর্ম ফিল আপ মিস না হয়ে যায়। এই কারণে আমরা প্রত্যেক সপ্তাহে সানডেতে এই ভিডিওটা নিয়ে আসি। চলো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। 4টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ, কোন কোন চাকরিগুলো তোমরা দেখে ফর্ম ফিল আপটা করে নাও। ঠিক আছে, চলো শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, যেটা 30 তারিখ এক্সাম, ত্রিপুরা হাইকোর্ট ডিআরডব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি2, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, তাছাড়া অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। প্রথমে তোমরা জিজ্ঞেস করে নেবে, আমরা গত 5 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। গত 5 বছরে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরি পেয়েছে। 2-4-5 বছরের মধ্যে যদি এমন কেউ চাকরি পেয়ে থাকে তোমাদের গ্রামে বা তোমাদের লোকালিটিতে, জিজ্ঞেস করে নেবে তাদের থেকে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 6 থেকে 7 জন মিনিমাম বলবে যে হ্যাঁ, নোটস ভালোটা কমন পড়ে। কেন? আমরা সবসময় নোটসের কোয়ালিটি মেনটেনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তোমরা নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো এক এক করে সবগুলো চাকরি, 4টা চাকরি তোমাদের সামনে তুলে ধরছি। মনে রাখবে, 4টা চাকরি মিলে 1213টা শূন্যপদ রয়েছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান, এই সিলেকশন প্রসেস, কিভাবে অ্যাপ্লাই করবে সব কিছু বলে দেবো। ঠিক আছে, চলো প্রথম যে জব নোটিফিকেশানটাও রয়েছে সেটা সম্বন্ধে তোমরা অনেকে জিজ্ঞেস করছো গতকালকে আমাকে যে দাদা, সাব ইন্সপেক্টর অফ এক্সিস, যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বের হয়েছিল, এটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে কিনা বা কিভাবে করব, দেখে নাও স্টার্ট হয়েছে কিনা, কিভাবে করবে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। ঠিক আছে, চলো প্রথমে পোস্টটা কি তোমরা সকলেই জানো যে সাব ইন্সপেক্টর অফ এক্সিস। মনে রাখবে, এটা কিন্তু ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর না। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরও কিছুদিন পরে এই নোটিফিকেশান জারি হবে। হ্যাঁ, প্রিপারেশন তোমরা স্টার্ট করতে পারো। যদি আমাদের থেকে নোটস নিতে হয়, আমাদের কাছে নোটস রয়েছে, নিতে পারো। ঠিক আছে, এটা হলো সাব ইন্সপেক্টর অফ এক্সিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেটা টিপিএসসি থেকে গত মাসে নোটিফিকেশান বের হয়েছিল, আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যেখানে পোস্ট কি সাব ইন্সপেক্টর অফ এক্সিস, কোয়ালিফিকেশান কি ডিগ্রি ইন সায়েন্স বা বিই বিটেক। যে কোনো সায়েন্স স্ট্রিম থেকে যদি তুমি ডিগ্রি করে থাকো, বিএসসি বা হোক, ফিউর হোক, যেটাই হোক, সায়েন্স স্ট্রিম থেকে সায়েন্স যদি তোমার ডিগ্রি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়াও বিই বিটেক যারা করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে কয়টা? 39টি শূন্যপদ রয়েছে। কতটা? 39টা শূন্যপদ রয়েছে। এর মধ্যে এসটিদের জন্য 13টা, এসসিদের জন্য 6টা, জেনারেল জন্য 20টা রয়েছে। ঠিক আছে, মনে রাখবে অ্যাপ্লাই ডেট যেটা 21/3/2025, ইয়েস 21 তারিখ থেকে, 21 তারিখ থেকে এটা শুরু হয়েছে, চলবে 14/4/2025, মানে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। আরামসে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। ঠিক আছে, চলো এজ লিমিট এটা ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত, যেটা 14/4/2025 হিসাবে ধরা হবে। এসসি এসটি 5 বছরের রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এজ লিমিট বললাম 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। স্যালারি কত পাবে? দেখো, স্যালারি 5,700 টাকা থেকে 24,000 টাকার সঙ্গে গ্রেড পে 4200 টাকা। মনে রাখবে, একদম মানে রেগুলার স্কেল। ঠিক আছে, একদম রেগুলার স্কেল, এবং এখান থেকে তুমি প্রমোশন পাওয়ার পরেই কিন্তু তুমি গ্র্যাজুয়েট র্যাঙ্কে প্রমোট হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদের ফিস কত লাগছে অ্যাপ্লাই করার জন্য? জেনারেল ওবিসি প্রার্থীদের 200 টাকা এবং এসসি এসটি, ওমেন বা পিএস বিপিএল যারা রয়েছে তোমাদের 150 টাকা ফি লাগবে। সিলেকশন প্রসেস কিভাবে হবে? দেখো, সিলেকশন প্রসেস তোমাদের
লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। রিটেন এক্সাম হবে তোমাদের 130 মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 20 মার্কের। অ্যাপ্লাই কিভাবে করবে? অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে এবং নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং সেটার লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে নোটিফিকেশনটা ভালো করে রিড করতে পারবে। এখন তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে? দেখো সিলেবাসটা কি রয়েছে তোমাদের। 130 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, এর মধ্যে 90 মার্কের হবে এমসিকিউ প্যাটার্ন এবং 40 মার্ক হবে কনভেনশনাল টাইপ, যেখানে তোমাদের এসে, লেটার রাইটিং, এগুলো প্যারাগ্রাফ এগুলো লিখতে হবে 20+20, ঠিক আছে? আর বাকি 90 মার্ক যেটা, এটা হলো তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্ক। জিকের মধ্যে ত্রিপুরা, ন্যাশনাল, স্ট্যাটিক্যাল পার্ট সব পড়তে হবে, ঠিক আছে? সিম্পল অ্যারিথমেটিক্স 10 নাম্বার, জেনারেল সায়েন্স 10 নাম্বার, অ্যাপটিটিউড টেস্ট 15 নাম্বার এবং জেনারেল ইংলিশ 15 নাম্বার রয়েছে। তোমাদেরকে আমি একটু বলে দিই, এই যে 90 মার্কসের একদম ফুল সিলেবাস টপিক ওয়াইজ কোয়ালিটি মেনটেন একদম সুপারভাবে আমরা রেডি করেছি এই 90 মার্কের, ঠিক আছে? আমাদের থেকে নিয়ে পড়তে পারো। আর 40 মার্কের আমরা রেডি করিনি, কেন করিনি? এই যে 40 মার্কের দেখো, যেটা মানে রিয়েলিটি আমাদের নোটস, তোমরা মানে কেন আমাদের নোটস এতটা কমন পড়ে, একদম আমরা মানে খুবই আমরা অ্যানালাইসিস করে, ডিপ অ্যানালাইসিস করে আমরা মানে নোটগুলো রেডি করি। তোমাদেরকে 40 নাম্বার দেখো, 40 নাম্বার কমন দেওয়া খুবই মানে কি বলবো, খুবই কঠিন ব্যাপার। এই 40 নাম্বার যেহেতু কমন দেওয়া খুবই কঠিন ব্যাপার, তো সুতরাং তোমরা আমাদের থেকে কেন গাদা গাদা এই 40 মার্কের জন্য লেটার রাইটিং, প্যারাগ্রাফ, এসে নিয়ে তোমরা মুখস্থ করবে, পড়বে, কোনো মানে নেই। সে কারণে আমরা 40 মার্কের নোটস রেডি করিনি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? শুধুমাত্র 90 মার্কের নোট আমরা রেডি করেছি। আশা করি তোমরা এই 40 মার্ক নিজে থেকে তোমরা আনসার করতে হবে এবং করতে পারবে। কিভাবে তোমাদের এসে রাইটিং, এসে লেটার রাইটিং এগুলোর যে টাকচারটা বা এগুলোর যে ধাঁচটা, টেকটিসটা, এগুলো আমরা একটা দুটা ইংলিশ ক্লাস করাবো, দেখি আরও পরীক্ষা অ্যাডভান্স হোক তখন করিয়ে তোমাদেরকে একটু আমরা মানে বলে দেবো বা একটু মানে ডিসকাস করে দেবো, এইভাবে তোমরা করবে, ঠিক আছে? আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার। আর 90 মার্কের জন্য একদম ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে, বিলিভ করো একদম সুপার কোয়ালিটি মেনটেন নোট রয়েছে, আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, ঠিক আছে? চলো তাহলে বুঝতে পেরেছো আশা করি। সাব ইন্সপেক্টর অফ ফাইন্যান্স একদম সুপার জব, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে মাস্ট বি অ্যাপ্লাই করবে এবং ভালো করে প্রিপারেশন করবে। তার জন্য আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রিপারেশন অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। ম্যাথ রিজনিংয়ের ক্লাস মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টা 6:30 সময় আসছে, ভালো করে ফলো করবে। জিকে জিএস এর ক্লাস চলছে, ইংলিশের ক্লাসও আমরা শুরু করাবো, ঠিক আছে? চলো 2 নাম্বার যে জবটা, এটা রয়েছে তোমরা যারা 8 পাস রয়েছে, তোমরা অনেকেই আমাকে মেসেজ করে, দাদা 8 পাস যোগ্যতার কি কি জব রয়েছে দেখে নাও। তোমাদের 8 পাসের যোগ্যতার এই জবটা রয়েছে, সেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে DRW মানে ডেলি রেটেড ওয়ার্কার, ঠিক আছে? পার ডে হিসাবে তোমাদের মানে হোনারিয়াম বা স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে। এখানে DRW রয়েছে, হাইকোর্টের কটা পোস্ট রয়েছে? 10টা পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 4টা রয়েছে, এসটির জন্য 4টা, এসসির জন্য এখানে এসসির জন্য 2টা হবে, হ্যাঁ এসসির জন্য 2টা হবে, তাহলে 10টা পোস্ট রয়েছে। স্যালারি পার ডে 410 টাকা করে তোমাদের দেওয়া হবে বর্তমান রেটে, কিন্তু এটা পরবর্তী সময়ে বাড়তে পারে। পার ডে হিসাবে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, কোয়ালিফিকেশন 8 পাস, শুধুমাত্র 8 পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের কিছুর প্রয়োজন নেই। বয়স 18 থেকে 40, এসসি এসটি 5 বছর রয়েছে, ঠিক আছে? অ্যাপ্লাই ডেট 3/3/2025 থেকে অলরেডি ডেট শুরু হয়ে গেছে, যা চলছে এখনো, যেটা চলবে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত, ঠিক আছে? চলো তাহলে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে দেখো। সেটার জন্য তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, 75 মার্কের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? 75 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং 25 মার্কের হবে ইন্টারভিউ। 75 যে লিখিত পরীক্ষা হবে সেটার মধ্যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ থাকবে। জিকের মধ্যে তুমি স্ট্যাটিক্যাল পার্টটা, ত্রিপুরা জিকের এবং জুডিশিয়ারি পার্টটা একটু ভালো করে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনালটা একটু ভালো করে পড়বে, ইন্টারন্যাশনাল ছেড়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। জেনারেল ইংলিশ, বেসিক গ্রামারটা আমার এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? তাহলে 75 মার্ক, এটারও নোট আমাদের কাছে রয়েছে, যারা নিতে চাও নিয়ে পড়তে পারো, ঠিক আছে? অনেকে নিচ্ছ, যারা নিতে চাও নিয়ে পড়তে পারো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে করে নিতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে। আর তোমাদেরকে সকলকে বলি, যাদের নিজে মোবাইলে করতে অসুবিধা হয়, কোনো কম্পিউটার শপ থেকে গিয়ে করে নাও, 80 টাকা বা 100 টাকা চার্জ নেবে, সুন্দরভাবে করে নিতে পারো যারা এক্সপার্ট রয়েছে, ঠিক আছে? আমরা ফর্ম ফিল আপ করাই না, ঠিক আছে? অনেকে আমাদেরকে বলো, দাদা ফর্ম ফিল আপ করে দাও না, আমরা ফর্ম ফিল আপ করাই না। আমাদের কাজ হলো তোমাদেরকে ইনফরমেশন করা, তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়া সেই পরীক্ষার জন্য, ঠিক আছে? এটাই আমাদের কাজ, ঠিক আছে? চলো নেক্সট যে 3 নাম্বার জবটা রয়েছে, সেটা সম্বন্ধে আশা করি সকলেই জানো, আমি আগের ভিডিওতে বলেছি। সেটা হলো CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স থেকে, যেটা ট্রেডম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল ট্রেডম্যান, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 1161টা শূন্যপদ রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন
মাধ্যমিক পাস, সঙ্গে যে ট্রেডে তুমি আবেদন করবে সে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, আইটিআই থাকলেও হবে বা অন্যান্যভাবে ট্রেড সার্টিফিকেট থাকলেও তোমরা আবেদন করতে পারবে। 1161টা শূন্যপদের মধ্যে মেলদের জন্য রয়েছে 945টা, ফিমেলদের জন্য রয়েছে 103টা। অ্যাপ্লাই ডেট 5/3/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? চলো, এজ লিমিট 18 থেকে 23 বছর, যেটা 1/8/2025 হিসাবে ধরা হবে। SC ST দের জন্য 5 বছর ছাড় রয়েছে। স্যালারি 21,700 টাকা থেকে 69,100 টাকা রেগুলার স্কেল। ঠিক আছে, প্রথমত তোমরা মনে করতে পারো 32 থেকে 35,000 টাকা তোমরা পাবে। ঠিক আছে, চলো, ফিস কত? অ্যাপ্লাই করার জন্য 100 টাকা লাগবে। জেনারেল, ওবিসি, SC ST, ফিমেলদের কোনো ফি লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সিলেকশন প্রসেস, প্রথমে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন হবে, স্কিল টেস্ট হবে এবং রিটেন এবং মেডিকেল হবে। ঠিক আছে, আচ্ছা, পিএসটির জন্য তোমাদের হাইট কত লাগবে? হাইট লাগবে মেল 165 সেন্টিমিটার ত্রিপুরার জন্য এবং 78-83 বুকের মাপ লাগবে, ফুলি 83। ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার লাগবে হাইট। বুঝতে পারছো? অ্যাপ্লাই কীভাবে করবে? এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। নোটিফিকেশনটা তোমরা ভালো করতে রিড করতে চাইলে নোটিফিকেশনটা ভালো করে রিড করে নেবে। লিখিত পরীক্ষার সিলেবাস নোটিফিকেশনে রয়েছে, বা আমরা যখন ডিটেলস ভিডিও বানিয়েছি তখন আলোচনা করেছি, চেক আউট করতে পারো। লিখিত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন, যদি আমাদের থেকে যদি নোটসের প্রয়োজন পড়ে, নোটস আছে, নিতে পারবে। ঠিক আছে, চলো 3 নাম্বার। 4 নাম্বার যে জবটা রয়েছে সেটা রয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছে। সেটা ত্রিপুরা হাইকোর্টের 3টি পোস্টের জন্য বের হয়েছে। একটি পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, একটি পোস্ট কুকের জন্য, একটি পোস্ট মাধ্যমিক 8 পাস যোগ্যতা এবং প্রোগ্রামার জন্য একটি পোস্ট রয়েছে, যারা অ্যাপ্লাই 3/3/2025 থেকে শুরু হয়ে গেছে, আগামী মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। বুঝতে পারছো? চলো, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, গ্রুপ সি নন গ্র্যাজুয়েট, পে স্ট্রাকচার এখানে রেগুলার স্কেল, মনে রাখবে রেগুলার জব। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? গ্রাজুয়েশন উইথ ডিগ্রি or ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর। ফি কত লাগবে? 400 টাকা ফি লাগবে। জেনারেল, SC ST দের জন্য লাগবে 200 টাকা। ঠিক আছে, সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম হবে 100 মার্কের এবং ইন্টারভিউ। ঠিক আছে, তারপর রয়েছে কুকের জন্য একটি পোস্ট রয়েছে, রেগুলার স্কেল, মনে রাখবে। পে রয়েছে তোমাদের 4,840 টাকা থেকে 13,000 টাকা, সঙ্গে গ্রেড পে 1800 টাকা। এলিজিবিলিটি 8 পাস বলা হয়েছে, এক্সপিরিয়েন্স কুকিংয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম চাওয়া হয়েছে। ফিস কত লাগবে? জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা, SC ST দের ক্ষেত্রে লাগবে 150 টাকা। ঠিক আছে, সিলেকশন প্রসেস কী হবে? সিলেকশন প্রসেস হবে তোমাদের 75 মার্কের একটি রিটেন টেস্ট হবে। ঠিক আছে, তারপর হবে ভাইবা এবং স্কিল টেস্ট। রিটেন টেস্টে কি থাকবে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থাকবে। ঠিক আছে, চলো, তারপরে প্রোগ্রামার রয়েছে একটি পোস্ট, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা DCA থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এজ 18 থেকে 40। ফি কত লাগবে? 600 টাকা লাগবে। জেনারেল, SC ST দের ক্ষেত্রে 300 টাকা। সিলেকশন প্রসেস 140 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 মার্কের হবে ইন্টারভিউ। ঠিক আছে, এই 4টি মনে রাখবে, এই 4টি বেস্ট চাকরির ফর্ম ফিল আপ বর্তমান সময়ে চলছে। ক্লিয়ার? চাকরিগুলি সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। যার কোয়ালিফিকেশন ম্যাচ করবে অবশ্যই আবেদন করবে। নেক্সট আগামী দিনগুলোতে কোন কোন চাকরির জব নোটিফিকেশন বের হচ্ছে সেটা তো আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আবার নেক্সট এভরি সানডেতে আমরা এই ভিডিওটা নিয়ে আসি, তাতে তোমাদের অনেকের হেল্প হয়। এই ভিডিওটা আমরা যখন নিয়ে আসছি, তোমরা অনেকে আমাকে জানাচ্ছ, দাদা এই ভিডিওটা নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। কেন অনেক জব নোটিফিকেশন তোমাদের থেকে মিস হয়ে যায়। সানডেতে তোমাদের জানা থাকবে যে এমন একটা ভিডিও আসছে কর্মবার্তা অনলাইন চ্যানেলে, ওই ভিডিওটা তোমরা ফলো করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জবের নোটিফিকেশনগুলো বর্তমানে চলছে। ক্লিয়ার? চলো, তোমাদেরকে বলি 2025 সাল আমি সব ভিডিওতে বলে থাকি তোমাদের জন্য গোল্ডেন ইয়ার। কেন? এই বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেক জব নোটিফিকেশন বের হবে। তোমাকে যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো, তাহলে যে কোনো সময় তুমি যে কোনো এক্সামে বসে তুমি সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের দ্বারা যেটুকু হেল্প হচ্ছে আমরা তোমাদেরকে হেল্প করবো এবং করছি। ঠিক আছে, তার জন্য আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, DRW, LDC, GRBT2, TPSC কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, NTPC, TPSC পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এক্সাইজ সাব ইন্সপেক্টর। দ্যাট মিনস কি বলবো, অলমোস্ট অল এক্সামের যেগুলো বললাম, ঠিক আছে, যেগুলো বললাম না এগুলোর আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তবে আবারও তোমাদেরকে বলি, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, তোমাদেরকে আমি বলতে পারি। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আরেকটি কথা বলে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট তুমি সর্বপ্রথম এখানে পেয়ে যাবে। চলো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।